الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون وأيضا قال وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا حبيبنا شافينا مولانا محمد وعلى آله
मज़ारे मुस्तफ़ा पर शाम होते हैं इमाम आए। इजाज़त की अर्ज़ से आखिरी करने सलाम आए। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। আল্লাহ রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বতের সাথে রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলার ঘরে পবিত্র মুহররমের মুআজ্জাব মাসের তৃতীয় জুমায় আল্লাহ রব্বে করিম আসার এবং বসার সুযোগ করে দিলেন। এজন্য সেই মানিবের দরবারে শুকরিয়া তান দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, আফতাবে নবুওয়াহ, শাহিনশাহ রিসালা, সুলতান মদিনা, হুজুর আকরাম রউফুল মুকররম, সৈয়দিনা শফিয়িনা হাবিবিনা কুদওয়াতিনা, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসিল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকররবিন, মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, সৈয়দুস সাকলাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাব কাউসাইন আও আদনা, সবুজ পাক গম্বুজলা নবীজির পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করে সকলে সমস্বরে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় একটি আলোচনার মধ্যে ছিলাম, যার ধারাবাহিকতা মুহররমের প্রথম জুমা থেকে আমরা শুনে আসতেছি। ইনশাআল্লাহ রব্বে করিম জাল্লা জালালুহু চাহে তো সেখান থেকেই আলোচনা শুরু হবে। সে অনুপাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। একটি হচ্ছে সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে কারিমা, আরেকখানা হচ্ছে সূরা আশ-শুআরার 226 নম্বর আয়াতে কারিমা। রব্বে করিম জাল্লা জালালুহু চাহে তো এই দুই আয়াতে কারিমার উপর কেন্দ্র করে আমাদের মূল ধারাবাহিক আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা গত জুমায় বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওয়ালিদ ইবনে উকবার কাছ থেকে চিঠি গেলেন যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং আব্দুল্লাহ ইবনে ওমর, এই তিনজন কাকে বায়াত গ্রহণ করতে হবে এজিদের কাছে। কার কাছে? এজিদের কাছে। ইমাম আলী মাকাম ওয়ালিদ ইবনে উকবা মদিনার গভর্নরের কাছে দেখা করার জন্য গেলেন। যাওয়ার পরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলেন, এজিদের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি না, কেন এজিদ একটা জেনাখোর, এজিদ মদখোর, এজিদের কাছে কোনোদিন বায়াত গ্রহণ করতে পারি না, এজিদ কোনোদিন ইমানদার হতে পারে না। এ বলে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওয়ালিদ ইবনে উকবার কাছ থেকে যখন চলে আসতেছেন, ওয়ালিদ ইবনে উকবার প্রধান পরামর্শদাতার নাম হচ্ছেন মারওয়ান বিন হাকিম বা মারওয়ান হাকিম। এ মারওয়ান বললেন যে হুজুর, আপনি যদি এই অবস্থায় ইমামে আলী মাকামকে ছেড়ে দেন, তাহলে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন একবার চলে গেলে তাকে আর বশ করানো সম্ভব হবে না, তাকে আর খুঁজে পাবেন না, তাকে আর বশ করতে পারবেন না। ওয়ালিদ ইবনে উকবা বললেন যে আমি আমার হাতকে কোনোদিন জুলুমাতের প্রতি লিপিবদ্ধ করতে পারি না, ধাবিত করতে পারি না, কেননা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন হচ্ছেন সেই বংশের আওলাদ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৈহিত্র কন্যা। সুবহানাল্লাহ। হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই রজনীতে
60 হিজরি সনে 3 শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের কাছে গিয়ে সেই গভীর রজনীর মধ্যে বললেন যে আমার নানাজান হিজরত করেছেন মক্কা থেকে মদিনা, মক্কা থেকে, আর আমি হিজরত করব মদিনা থেকে মক্কায়। আমাকে এখন হিজরত করতে হবে কোথায়? মদিনা থেকে মক্কায়। 60 হিজরির 3 শাবান ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে বললেন যে তোমরা তোমাদের আপন আপন মাল সামানাকে, আসবাবপত্রকে গুছিয়ে নাও, আমরা মক্কার উদ্দেশ্যে হিজরত করা এই রজনীর মধ্যেই শুরু করে দেব। ইমামে আলী মাকাম এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নাতি ইমাম হুসাইন বলছি। আপনি যেখানে মক্কাবাসীর অত্যাচারে মক্কা শরীফ ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন, আর আমি মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে মক্কাতুল মুকাররমায় আবার হিজরত করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আদেশ দেওয়া হচ্ছে, আমাকে হুকুম দেওয়া হচ্ছে, আমার উপরে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হচ্ছে। নবী গো, আমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করি তাহলে আমাকে শিরচ্ছেদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো অন্যায় কাজের মধ্যে ধাবিত হতে পারি না, আমি তো কোনো ফিতনার মধ্যে জড়িত হতে চাই না। নবী গো, আমি মদিনাতুল মুনাওয়ারা আপনার নূর নবীজির কদম মোবারক ছেড়ে আমি এখনই চলে যাব মক্কাতুল মুকাররমায়, আপনি যদি অনুমতি দেন। এজন্য কবি বলেন, মাঝারে মুস্তফা পর শাম হতে হ্যাঁ ইমাম আয়ে। এরপরে তিনি বলছেন, ইজাজত কি আরজ সে আখিরি করনে সালাম আয়ে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে ইজাজতের জন্য এসেছি। নবী গো, আপনি যদি আমাকে ইজাজত দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, আপনাকে আখিরি সালাম করে আমি মক্কা শরীফের দিকে রওনা হয়ে যাব। আমি চলে যাব মক্কা শরীফের দিকে, মদিনা শরীফে আর আমি থাকবো না। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে গিয়ে বসবাস শুরু করে দিলেন। খুব সুন্দর করে দিনাতিবাদ করতেছেন। এমন সময় 60 হিজরি সনে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে 2 দিনে 53 খানা চিঠি গেলেন। কয়খানা? 53 খানা চিঠি গেলেন কুফা নগরী থেকে। নোমান ইবনে বশিরের পিছনে আমরা নামাজ আদায় করতেছি না, আপনি কুফার মধ্যে আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করে ইসলামের বাণী, সমহান বাণী, শান্তির বাণী আপনার কাছ থেকে গ্রহণ করে আমরা ইসলামের ছায়াতলের মধ্যে থাকতে চাই। ওগো নবীর দৌহিত্র, আমরা আপনার কাছে বায়াত হতে চাই, আপনি কুফার মধ্যে অবস্থান করেন, কুফার মধ্যে আসেন। এভাবে 1 খানা 2 খানা নয়, 53 খানা চিঠি আসলেন। কয়খানা? আপনারা সকলে জানেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 53 খানা চিঠি পাইয়া তিনি কুফার অবস্থান জানানোর জন্য তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার 2 কলিজার টুকরা মুহাম্মদ এবং ইব্রাহিম সঙ্গে নিয়ে তারা গেলেন কুফার মধ্যে। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফার মধ্যে অবস্থান করে দেখেন যে কুফার মানুষেরা তাকে সুস্বাগতম জানাচ্ছেন, আহলান সাহলান জানায়া কুফার মধ্যে প্রবেশ করালেন। কুফার মধ্যে প্রবেশ করায়া 7 দিনে ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে ইমাম হুসাইনের উপর বায়াত গ্রহণ করলেন 12,000। কয় হাজার? আচ্ছা, এখন বলেন, ইমাম মুসলিম ইবনে আকিল সেই তাদের আপ্যায়ন দেখে, তাদের বায়াত দেখে এখন আর এখানে কোনো কথা আছে? তাদের উপর আকৃষ্ট হয়ে গেলেন। ইমাম মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন, ও নবীর দৌহিত্র ইমামে আলী মাকাম ইমাম হুসাইন, কুফার পরিবেশ খুব ভালো, কুফার মধ্যে আপনি আসতে পারেন। 7 দিনে আমি মুসলিম ইবনে আকিলের হাতে ইমাম হুসাইনের উপর বায়াত গ্রহণ করেছেন 12,000। কয় হাজার? আপনি এখন আসতে পারেন, কোনো সমস্যা নাই। এই চিঠি ছেড়ে দিলেন।
যখনই চিঠি ছেড়ে দিলেন মাগরিবের ওয়াক্ত হয়ে গেলেন। কিসের ওয়াক্ত? ইমাম মুসলিম ইবনে আকিল, খুব সংক্ষেপ করে বলছি, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা এর নামাজের ইমামতিতে 500 মুসল্লি নামাজ পড়েন। 500 মুসল্লি, 500 মুসল্লি নামাজ পড়তেছেন। ইমাম মুসলিম ইবনে আকিল বলেন, আমি যখন তাকবীরে তাহরিমা বাঁধলাম, আল্লাহু আকবার যখন দিলাম, আমি বুঝতে পারলাম আমার পিছনে 500 মুসলিম নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষেরা কি আপ্যায়ন করতেছে, কি আদর করতেছে, কি স্নেহ করতেছে, কি ভালোবাসা দিচ্ছে। 500 মুসল্লি মুসলমান আমার পিছনে নামাজ পড়তেছে। আর যখন আমি সালাম ফিরালাম, তখন দেখলাম আমার পিছনে একজন মুসলমানও নাই। আমার পিছনে কেন একজন মুসলমানও নাই? এজিদের পক্ষ থেকে নুমান ইবনে বশীরের পরিবর্তে গভর্নর নিযুক্ত হয়ে গেলেন ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ যখন নুমান ইবনে বশীরের পরিবর্তন করে গভর্নর হয়ে গেলেন, ইবনে জিয়াদের আদেশ হয়ে গেলেন, যদি তোমরা মুসলিম ইবনে আকিলকে আনুগত্য করো তাহলে সকলের শিরচ্ছেদ করানো হবে, আর যদি মুসলিম ইবনে আকিলকে তোমরা হত্যা করে ফেলো, তার অনুসরণ না করো, তাহলে তোমরা বেঁচে যাবা। মুসলিম ইবনে আকিল বলেন, মাগরিবের ওয়াক্তে যে সময় আমার পিছনে 500 মুসল্লি নামাজ পড়েন, নামাজ শেষে সালাম ফিরায়া দেখি একজন মুসলমানও আমার পিছনে আর নাই। যেই মুসলমানেরা আমাকে আহলান সাহলান বলে তাদের ঘরের মধ্যে নিয়েছে, ওই মুসলমানেরা আজকে আমাকে ধিক্কার মারতেছে, আজকে আমাকে আদর আপ্যায়ন করতেছে না। এমন সময় ইবনে জিয়াদের নেতৃত্বে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করানো হয়। মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়ানো হয়। আপনারা সকলে জানেন। তো ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে যাচ্ছেন, শিরচ্ছেদ যখন হয়ে যাচ্ছেন, তখন ওনার একটা ব্যথা আছে, বুকের মধ্যে একটা আকুতি আছে। আকুতি আছে না, যে আমি তো ইমাম হুসাইনের কাছে চিঠি দিয়েছি যে কুফার পরিবেশ ভালো, আপনি আসতে পারেন, কুফার মধ্যে কোনো সমস্যা নাই। 7 দিনে আমার হাতে বায়াত গ্রহণ করেছেন 12,000, কুফার পরিবেশ খুব ভালো। এখন মুসলিম ইবনে আকিলের জীবন দিতে হচ্ছে। যে কুফার মানুষ তাকে আদর আপ্যায়ন করলেন, সেই কুফার মানুষে এখন তার উপর তরবারি ধরেছেন। তখন মুসলিম ইবনে আকিল কোনো মানুষ না পেয়ে, কোনো বার্তা বাহক না পেয়ে, সেই সময়ে তিনি ভোরের হাওয়ার উপর আদেশ জারি করতেছেন যে, হে ভোরের হাওয়া, তুমি আমি মুসলিম ইবনে আকিলের হয়ে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে একটু তালাশ করি। সুবহানাল্লাহ। যে আমি তো কোনো বার্তাবাহক পাচ্ছি না, আমি তো কোনো দূত পাচ্ছি না যে আমার এই আকুতিগুলি ইমামে আলী মাকামকে গিয়ে বলবেন যে, হে ইমামে আলী মাকাম, কুফার পরিবেশ ভালো না, আপনি কুফার মধ্যে আসিয়েন না। আপনাকে যে আমি চিঠি দিয়েছি, সেই চিঠিটা রং চিঠি ছিল, সেটি ভুল চিঠি ছিল। এখন যে চিঠিখানা যাবে, এই চিঠিখানা হচ্ছে সত্যের চিঠি। ইমাম মুসলিম ইবনে আকিলের সেই সময়ের তরবারির আঘাত যখন ইমাম মুসলিম ইবনে আকিলকে করানো হচ্ছে, ইমাম মুসলিম ইবনে আকিলের সেই সময়ের তরবারির আঘাতে ভোরের হাওয়ার প্রতি লক্ষ্য করে বলছেন, কবির ভাষায় কবি বলেন, আয়ে বাদ সাবা বরায়ে খুদা তাআলা বেসুয়ে কাবা যারা গুদর কা। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম ইবনে আকিল বলেন, আয়ে বাদ সাবা বরায়ে খুদা তাআলা, ও ভোরের হাওয়া, তোমার প্রতি আমার এই আকুতি হচ্ছে, বেসুয়ে কাবা যারা গুদর কর, তুমি একটু হাওয়া উঠতে উঠতে মক্কা শরীফের মধ্যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের কাছে যাবা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কাছে যাবা, গিয়ে কি বলবা, ফরজিন্দা নবী হুসাইন হি ওহা, তু উनको তলাশ দর বদর কর, নবীর আওলাদ ইমামে আলী মাকাম ইমাম হুসাইন সেখানে আছে, তুমি তাকে একটু তালাশ করবা, খুঁজবা। उनको मेरा सलाम पहुंचा कर पर बया हार बे सर बसर कर,
তুমি যখন খুঁজতে খুঁজতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পাবা, তখন আমি মুসলিম ইবনে আকিলের এই ঘটনাগুলি তুমি খুলে বলবা, যে মুসলিম ইবনে আকিলের পক্ষ থেকে প্রথম যে চিঠিখানা এসেছে, সেই চিঠিখানা হচ্ছে রং চিঠি, সেই চিঠিখানা হচ্ছে ভুল চিঠি। মুসলিম ইবনে আকিলের পক্ষ থেকে এখন যে চিঠিখানা আসলো, এই চিঠিখানা হচ্ছেন কারেক্ট চিঠি। সুবহানাল্লাহ। তুমি তাকে খুঁজবা, মক্কা শরীফের অলিতে গলিতে খুঁজবা, কাবা শরীফের অলিতে গলিতে খুঁজবা, খুঁজে তুমি ইমামে আলী মাকামকে আমার সংবাদটুকু দিবা। এরপরে বলবা, জুফাই আহলে কুফা কি বাতানা আর মেরে কতল কি খবর কর। যে কুফাবাসীর এই করুণ দৃশ্যের কথা তুমি বলার পর তুমি বলবা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে যেই মুসলিম ইবনে আকিলকে আপনি প্রেরণ করেছেন, ওই মুসলিম ইবনে আকিল আজকে শহীদ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? শহীদ হয়ে গেছেন। এই বার্তাটুকু পৌঁছায় দিন। মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেলেন। মুহাম্মদ এবং ইব্রাহিম আপনারাও জানেন ক্রমান্বয়ে শহীদ হয়ে গেলেন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রওনা হয়েছে। সমস্ত পৃথিবীর মানুষ যেই সময়ে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যায়, ওই সময় ইমামে আলী মাকাম ইমাম হুসাইন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে কুফা যাচ্ছেন। আপনারা বলবেন কেমন করে? জিলকদ মাসের দিকে এবং জিলহজ মাসের শুরুর দিকে, জিলকদের শেষের দিকে, জিলকদের শুরু থেকে জিলকদের শেষ পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ হজ করার জন্য মক্কা শরীফ যায়। কোথায় যায়? মক্কা শরীফ যায়, মদিনাতুল মুনাওয়ারায় যায়। বাংলাদেশ থেকে যায়, পাকিস্তান থেকে যায়, ভারত থেকে যায়, পৃথিবীর সমস্ত কান্ট্রি থেকে মুসলমানেরা যায় হজ করার জন্য। আর ইমামে আলী মাকাম ইমাম হুসাইন ওই হজের সময়ে হজকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত ছেড়ে দিয়ে যাচ্ছেন কুরবানি হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য কারবালার জমিন। কোথায়? কারবালার জন্য। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যখন ৭২ জন কাফেলা লইয়া যখন যাচ্ছেন কারবালার জমিনের দিকে, এক নম্বর হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, মক্কা শরীফের সেই সময়ে বড় বড় সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ একদম সাহাবী ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কদম মোবারকে গিয়ে বলেন, ওগো নবীজির আওলাদ, ওগো জান্নাতের যুবকদের সর্দার সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনি কখনো কারবালার জমিনে যাবেন না, কারবালার অবস্থা মনে হয় ভালো না। ইমামে আলী মাকাম বলেন, যেখানে কারবালা থেকে কুফা থেকে আমার কাছে ৫৩খানা চিঠি এসেছে, অবশ্যই আমাকে আমার নানা জানের ইসলাম রক্ষার্থে আমাকে যেতে হবে। সমস্ত সাহাবায়ে কেরামের কথা ওভারটেক করে, বিশেষ করে বড় বড় সাহাবায়ে কেরামের কথা ওভারটেক করে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের ৭২ জন কাফেলা লইয়া যখন দিয়েছেন কুফার জমিনের উপর রওনা যখন হয়ে গেলেন, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন কুফা পৌঁছতে কারবালার নিকটবর্তী হতে তিনি শুনতে পারলেন যে আমার প্রতিনিধি মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেছেন। কারবালার অবস্থা ভালো না, এখানকার পরিবেশ ভালো না। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে তাঁবু টাঙলেন। মানুষদেরকে বললেন, এই জায়গাটার নাম কি? বলেন, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম কি? কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর দেরি হলেন না। আমার নানা জানের কাছে চিঠি এসেছেন, চিঠি দিয়েছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নানা জানের বাম পাশে শুয়ে আছি, বসে আছি, আর নানা জানের ডান পাশে বসে আছে, শুয়ে আছে ইমাম হাসান। ইমাম হাসান এক পাশে, ইমাম হুসাইন এক পাশে।
জিবরাইল আমিন এসে বললেন, আরেকখানা রিওয়ায়াতের মধ্যে এসেছেন মিকাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন নাতির মধ্যে একজন নাতি শহীদ হয়ে যাবে কারবালার জমিনের মধ্যে। নবী গো, কোনো কাফের শহীদ করবেন না, কোনো বিধর্মী শহীদ করবেন না, কোনো ইহুদি শহীদ করবেন না। যারা শহীদ করবেন তারা হবে টুপিওয়ালা, যারা শহীদ করবেন তারা হবে পাগড়িওয়ালা, যারা শহীদ করবেন তারা হলে নামাজিওয়ালা, যারা শহীদ করবেন তারা হবে দাড়িওয়ালা। নবী গো, ইন্না উম্মাতাকা সাত্তা উম্মতি, ও নবীজি আমার, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আপনার এই ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে শহীদ করে দেবে। সেই ইমাম হুসাইন শহীদ হবে কারবালার জমিনে। কোন জমিন? কারবালার। নবী গো, আপনার জন্য আমি হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি কারবালার জমিনের একটু মাটি। রাসূল, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি কারবালার মাটি। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই মাটিটুকু দিলেন আর বললেন, ও উম্মে সালামা, শুনে রাখো, যখন কারবালার জমিন অনুষ্ঠিত হয়ে যাবে, আমার ইমামে আলী মাকাম যখন শহীদ হয়ে যাবে, আমি রাসূল তখন থাকবো না, আবু বকর থাকবে না, ওমর থাকবে না, উসমান থাকবে না, আলী থাকবে না, আমার হাসান থাকবে না, মা আয়েশা থাকবে না। ও উম্মে সালামা, শুনে রাখো, তখন তুমি থাকবা। যখন এই মাটিগুলি দেখবা মাটি নাই, এই মাটিগুলি রক্তে পরিণত হয়ে গেছে, তখন তুমি মনে করবা আমার কলিজার টুকরা ইমামে আলী মাকাম আজকে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। উম্মে সালামা বলেন, আমি ওই মাটিগুলি শিশির মধ্যে ভরে রেখেছিলাম। যখন কারবালার জমিনে ইমামে আলী মাকাম শহীদ হলেন, ওই দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখি আল্লাহ রাসূলের সমস্ত শরীরের মধ্যে রক্ত লাগানো আছে, চুলগুলি এলোমেলো হয়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের এই অবস্থা কেন? আল্লাহ রাসূল বলেন, উম্মে সালামা, তুমি কি শিশির মাটিগুলি দেখো নাই? শিশির মাটিগুলি দেখো, আমার ইমামে আলী মাকাম আর দুনিয়ার মধ্যে না। ইমামে আলী মাকাম শহীদ হয়ে গেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন কারবালার জমিনের মধ্যে তাঁবু টানলাম, শিবির করলাম, সেই কারবালার জমিনের মধ্যে আমি গভীর রজনীর মধ্যে সমস্ত ৭২ জন কাফেলারকে লক্ষ্য করে বললাম, আমার সঙ্গী সাথীদেরকে লক্ষ্য করে বললাম যে তোমাদের কারো সাথে এজিদের কোনো দুশ্মনী নেই, দুশ্মনী আমার সঙ্গে। দুশ্মনী কার সঙ্গে? আমার সঙ্গে। তোমাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা এই রজনীর মধ্যে এখন থেকে তোমরা চলে যাও, তোমরা এখনই চলে যাও। তোমরা যদি চলে যাও তোমাদের কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি করবে আমার। ক্ষতি করবে কার? তোমরা চলে দিলেন, বলেন এই গভীর রজনীর মধ্যে তোমরা এখান থেকে চলে যাও। আমি সুইচ দেওয়ার পরে, বাতি জ্বালানোর পরে যেন আমি আর তোমাদেরকে না দেখি। ইমামে আলী মাকাম বলেন, আমি যখন সুইচ দিলাম, বাতি আলো জ্বালায় দিলাম, দেখি ৭২ জনের একজনও বাড়েও নাই, একজনও কমেও নাই। কন্যা সুবহান। তারা বললেন যে আপনাকে এই বিপদের মধ্যে ফালাইয়া আমরা কখনো আপনাকে ছেড়ে যেতে পারি না। যদি শহীদ হতে হয় আমরা সহ সকলে শহীদ হব। আপনারা সকলে জানেন ইমামে আলী মাকামের সেই দুরবস্থার কথা, পানি বন্ধ করে দিলেন। ইমামে আলী মাকামের ছেলে আলী আসগরের ছোট্ট ছেলে ৬ মাসের শিশুর জন্য পানি বন্ধ করে দিলেন, ছটপট করে মরতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 10 তারিখ তরবারি হাতে নিলেন। মুহররমের 10 তারিখ ইমামে আলী মাকাম যখন তরবারি হাতে নিলেন, যুদ্ধের ময়দানে ছুটে গেলেন। ইমামে আলী মাকামের সামনে একাই হাজার হাজার যুবককে ইমামে আলী মাকাম দুনিয়া থেকে ছেড়ে দিচ্ছেন, সকলকে ফালাই দিচ্ছেন। ইবনে জিয়াদ দেখলেন যে ইমামে আলী মাকামের ইমাম হুসাইনের যে শক্তি, ইমাম হুসাইনের যে ফয়ুজাত, যে বরকত শুরু হয়ে গেছে, যে জজবা শুরু হয়ে গেছে, একে আর থামানো যাবে না। সামনের দিক দিয়ে ইমামে আলী মাকামকে আটকানো, থামানো কোনোদিন সম্ভব, পিছন দিক দিয়ে থামাতে হবে। ইবনে জিয়াদ একটা তীর নিক্ষেপ করলেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের পিছন দিক দিয়ে। এভাবে একটা দুইটা তীর নয়, ৭২টা তীর নিক্ষেপ করলেন। কয়টা? যখন ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের পিঠের মধ্যে ৭২খানা তীর,
ইমামে আলী মাকাম জমিনের মধ্যে লুটে পড়ে গেলেন। ইমামে আলী মাকামকে যখন চতুর্দিক দিয়ে ইজিদ বাহিনী যখন ঘেরাও করে নিলেন, ইমামে আলী মাকাম বললেন, তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে, তোমরা আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? আরো জোরে বলেন। সেই মৃত্যুর সন্নিকটে, মৃত্যুর সময়ও ইমামে আলী মাকাম বলছেন, আমাকে তোমরা সুযোগ দাও 2 রাকাত নামাজ পড়ার। কয় রাকাত? আর আমরা তো মাশাআল্লাহ মরণের আগে তো বিপদে পড়লে একটু আল্লাহরে ডাকি, কিন্তু বিপদ চলে গেলে আর মনে নেই। বিপদ শেষ, আল্লাহ শেষ। বিপদ আসছে, আল্লাহ আসছে। এরকম সমাজের লোক আছে না নাই? যখন বিপদে পড়ে, কিছু ভাই আছে যখন পরীক্ষা আসে তখন নামাজ পড়ে, আর যখন পরীক্ষা চলে যায় তখন নামাজও। আবার এমন যুবক আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না নাই? আচ্ছা, এমন মানুষ আছে 1 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছেড়ে ছুটে যায় না। কিন্তু অধিকাংশ মানুষ আমরা আছি আল্লাহর প্রতি গাফেল হয়ে গেছি, ইবাদতের প্রতি গাফেল হয়ে গেছি, ইবাদতের প্রতি মন নাই। ইমামে আলী মাকাম শহীদ হয়ে যাচ্ছেন, সেই সময়ও বলছেন যে 2 রাকাত নামাজের সময়। কয় রাকাত? তিনি 2 রাকাত নামাজের সময় চেয়ে নিয়ে 1 রাকাতের সেজদা থেকে উঠছে, আরেক রাকাতের সেজদায় গেছে, আরেক রাকাতের সেজদায় গেছে। এই সময় ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই গর্দানে শের মোবারক একদিকে, বডি মোবারক আরেকদিকে, সেজদা থেকে মাথা উঠাতে পারেননি। ইবনে জিয়াদ আদেশ দিলেন, যদি ইমামে আলী মাকাম সেজদা থেকে মাথা উঠায়, না জানি আমাদের সকলকে শেষ করে দেয়। কেননা ইমামে আলী মাকামের কাছে 72 খানা তীর কিচ্ছু না। ইমামে আলী মাকামের শের একদিকে, বডি একদিকে। ইমামে আলী মাকামের শরীরের মধ্যে ঘোড়া চালাই দিলেন, ঘোড়ার খুরের সাথে ইমামে আলী মাকামের গোস্তখানা ছুটি আসলেন। কি করুন এক দৃশ্য! ইমামে আলী মাকামের শরীরের মধ্যে ঘোড়া ছুটতেছে, ঘোড়ার খুরের সঙ্গে ইমামে আলী মাকামের গোস্ত ছুটি আসতেছে। ইবনে জিয়াদ বললেন, ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের শেরখানা এজিদের কাছে নিয়ে যাও দামেশকে। এজিদের কাছে যখন তোমরা নিবা, 70 জন যুবক তোমরা ঠিক হও। কয়জন? 70 জন যুবক। 70 জন যুবক ঠিক করলেন। 70 জন যুবকের একজন যুবকের মনের মধ্যে রসুল একটু প্রেম ছিল, কন্যা সুবহানাল্লাহ, কিন্তু ওই 22,000 সৈন্যের কাছে সে আর কুলে উঠতে পারে নাই। 70 জন যুবকের আরেকজন যুবক বললেন, এই গভীর রজনীতে আমরা যেহেতু যাব দামেশকে এজিদের দরবারে, অতএব আমাদের একটু আলোর দরকার আছে। কিসের আলোর দরকার আছে? রাস্তার মধ্যে যাব, অন্ধকারের মধ্যে আলোর দরকার আছে। ওই ছোট্ট আশেকে রসুলটা বললেন, কিসের আলোর দরকার? আলোর কোনো দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির দিকে চেয়ে থাকো, তার সামনের দিক থেকে এমন নূর বাহির হচ্ছে যে 70 গজ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আরেকজন বললেন, সামনের দিকে আলো হলে হবে না, পিছনের দিকে আলো দরকার আছে। ইমামে আলী মাকাম এমন এক বংশের আওলাদ। ইমামে আলা হযরত আহমদ রাজা খা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सुभान ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক নূর, এমন এক আলো, শুধু আপনি আলো আলোকিত নয়, আপনার পরিবারের কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও আলোয় আলোকিত। সুবহানাল্লাহ। ওই একটু আশেকে রসুলটা বলেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের দিকে চেয়ে দেখো, তার সামনের দিক দিয়ে যেমন আলো বাহির হয়, পিছনের দিক দিয়ে তেমন আলো বাহির হচ্ছে, তার ডান দিক দিয়া তেমন আলো বাহির হচ্ছে, তার বাম দিক দিয়া তেমন আলো বাহির হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারক তরবারির আঘাতে নিয়া সামনের দিক দিয়া সামনের দিক দিয়া 70 গজ আলো, পিছনের দিকে 70 গজ আলো, ডানে 70 গজ আলো, বামে 70 গজ আলো, এই আলোয় আলোকিত নিয়া যাচ্ছেন এজিদের কাছে। কোথায়? যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখা হলেন এক পাদ্রীর সঙ্গে। পাদ্রী বললেন, কার লাশ নিয়ে যাচ্ছেন, কার শের মোবারক নিয়ে যাচ্ছেন?
বডিবিহীন শের, এই পাওয়ারওয়ালা শের একটা রাত্রের জন্য আমার ঘরে দেন। এর বিনিময়ে 10,000 দিরহাম দিন। কয় হাজার? 70 জন যুবক এবার লোভে পড়ে গেলেন, ঠিক আছে একটা রাত্রের জন্য দিব, শুধু এক রাত তো খেদমত করবে এই পাদ্রী, ইহুদি পাদ্রী এক রাত্রের জন্য খেদমত করবে, এর বিনিময়ে 10,000 দিরহাম পাবো। ঠিক আছে নিয়ে নেন। এক রাতের জন্য পাদ্রী এবার ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের শের মোবারক নিলেন, এখন খেদমত করবেন। কি করবেন? আল্লাহ রাব্বে কারীম চাহে তো আগামী জুমা এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বুঝার তৌফিক দান করুক, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো জজবাওয়ালা তৈরি করুক বলি।